আসসালামু আলাইকুম। আমরা জানি উদ্ভিদ কোষের ভিতরে খুব গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই প্লাস্টিড না থাকলেও মাইটোকন্ড্রিয়া কিন্তু ঠিকই থাকে। তো আমরা এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু সামঞ্জস্য লক্ষ্য করি, যেমন প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইটার ভিতরেই বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। প্লাস্টিডেও বৃত্তাকার ডিএনএ থাকে এবং মাইটোকন্ড্রিয়াতেও বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক একইভাবে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইটার মধ্যেই 70S রাইবোজোম পাওয়া যায়। কোষের ভিতরে অন্যান্য যত রাইবোজোম আছে সবগুলো কিন্তু 80S রাইবোজোম, কিন্তু এই যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া তাদের ভিতরে যে রাইবোজোম সেগুলো হচ্ছে 70S রাইবোজোম। এবং আমরা আরো জানি যে কোষের অন্যান্য যেই সকল অঙ্গাণু আছে, যেমন সাইটোস্কেলিটন বলি, গোলজি বস্তু বলি, লাইসোসোম, পারক্সিসোম, নিউক্লিয়াস, এগুলো কোনোটার ভিতরেই কিন্তু এমন বৃত্তাকার ডিএনএ নাই বা এমন 70S রাইবোজোম নাই। ইভেন অন্যান্য নিউক্লিয়াস ছাড়া অন্যান্য অঙ্গাণুগুলোর ভিতরে কোনো ধরনের রাইবোজোম বা ডিএনএ নাই। এখন আমরা একটা মজার বিষয় দেখি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার আদর্শ গঠন। যদি দেখি যে ব্যাকটেরিয়ার হচ্ছে বেসিক কি কি জিনিস থাকে, একটা ব্যাকটেরিয়ার হচ্ছে যে কোষ প্রাচীর, ভিতরে কোষ ঝিল্লি, এর বাহিরে অনেক সময় হচ্ছে আর একটা ক্যাপসুলা আবরণ থাকে, এগুলো পিলি, ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার ভিতরে এইটা হচ্ছে ওর নিউক্লিওয়েড, যে ওর নিউক্লিক বস্তুগুলা বলা যায়। এছাড়া ব্যাকটেরিয়ার ভিতরে দেখো এদের ভিতরে একটা বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, সার্কুলার ডিএনএ পাওয়া যায়, যেটাকে আমরা প্লাজমিড বলি। আর ব্যাকটেরিয়ার যে রাইবোজোম সেটাও হচ্ছে 70S রাইবোজোম। আমরা জানি আদি কোষীতে রাইবোজোম থাকে 70S এবং প্রকৃত কোষীতে রাইবোজোম থাকে 80S। রাইবোজোমে একটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানিলিস, যেটা যে কোনো কোষ হলেই সেখানে রাইবোজোম থাকতেই হবে। এই রাইবোজোমটা আদি কোষের ক্ষেত্রে আমরা জানি 70S এবং প্রকৃত কোষে 80S। এইখানে একটা মজার বিষয় দেখো, যে এই যে যে ব্যাকটেরিয়ার হচ্ছে ব্যাকটেরিয়ার আদিকোষী, তার ভিতরে আমরা কি পেলাম? 70S রাইবোজোম থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে। এখন দেখো মিলটা কি আমরা খুঁজে পাচ্ছি কিনা। আমাদের যে প্রকৃত কোষ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ায়, এবং প্রাণী কোষের ক্ষেত্রে শুধু মাইটোকন্ড্রিয়ায়। সেই যে মাইটোকন্ড্রিয়াটার সাথে দেখো ব্যাকটেরিয়ার বা প্লাস্টিডের সাথে ব্যাকটেরিয়ার কি এই দিকটায় মিল আছে কিনা। এইখানেও হচ্ছে 70S রাইবোজোম, সার্কুলার ডিএনএ আছে, এইখানেও 70S রাইবোজোম, সার্কুলার ডিএনএ আছে। তো এই জায়গা থেকে হচ্ছে বিজ্ঞানীদের ধারণা যে এই প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া এগুলো হচ্ছে মূলত ছিল ব্যাকটেরিয়া। একটা ছিল হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এই যে মাইটোকন্ড্রিয়াটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, আর হচ্ছে প্লাস্টিডটাকে বলা হয় যে সেটা ছিল হয়তো অ্যারোবিক ব্যাকটেরিয়া, যারা সালোক সংশ্লেষণ করতে পারতো, অর্থাৎ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তো এই যে যে দুইটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলা এই কোষের ভিতরে কখনো কোনো এক সময় প্রবেশ করছে, প্রবেশ করার পরে এই কোষের ভিতরে তারা একটা সম্পর্ক তৈরি করছে। এই কোষের কোনো ক্ষতি না করে তারা কোষের ভিতরে আশ্রয় নিছে। একই সাথে তারা কোষের থেকে উপকার পাচ্ছে, কোষের থেকে তারা তাদের প্রয়োজনীয় খাদ্য বস্তু এইগুলা পাচ্ছে, এবং কোষকে তারা কি দিচ্ছে দেখো, যে প্লাস্টিড যেই ব্যাকটেরিয়াটা হয়েছে সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করে এই কোষকে দিচ্ছে। এবং এবং মাইটোকন্ড্রিয়া যেটা, এইটা যেই ব্যাকটেরিয়াটা ছিল নন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা করছে কি, সে হচ্ছে সেই গ্লুকোজটাকে ভেঙে এটিপি তৈরি করে এই কোষটাকে দিচ্ছে। তাহলে একই সাথে যেমন কোষ উপকার পাচ্ছে, যে এই দুইটা ব্যাকটেরিয়া যারা হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করছে তাদের থেকে হচ্ছে খাদ্য এবং শক্তি পাচ্ছে, ঠিক একই সাথে এই ব্যাকটেরিয়া দুইটাও কিন্তু হচ্ছে ওর প্রয়োজনীয় যে খাদ্য বস্তু বা বেঁচে থাকার জন্য যে ওর আশ্রয়স্থল, এগুলো এই কোষের ভিতর থেকে পাচ্ছে। এই যে দুইজনের মধ্যে একটা মিউচুয়াল সম্পর্ক, একে আমরা বলি হচ্ছে সিম্বায়োসিস। সিম্বায়োসিস বা মিথজীবী। তো এই মিথজীবিত সম্পর্ক যদি এমন হয় যে একজনের দেহের ভিতরে আরেকজন আছে এবং তখন মিথজীবী হচ্ছে, তখন তাকে আমরা বলি এন্ডোসিম্বায়োসিস। তো এইখানে আমরা দেখি যে এই যে যেই
এই ব্যাকটেরিয়াটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এবং নন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এরা হচ্ছে কোষের ভিতরে এন্ডোসিম্বায়োসিস বা অন্তঃমিথ্যজীবিতা সম্পর্ক গড়ে তুলেছে, যার ফলে এদেরকে আমরা বলতেছি হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এরা যখন স্থায়ী হয়ে গেছে তখন এদেরকে আমরা বলতেছি এন্ডোসিম্বায়োসিস, এবং বিজ্ঞানীদের ধারণা এই এন্ডোসিম্বায়োসিসের ফল থেকেই এই ধারার বিবর্তনে আস্তে আস্তে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই কোষের নিজস্ব অংশ হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে এই ক্লাসে বুঝতে পারলাম যে এন্ডোসিম্বায়োসিস বিষয়টা কি, বা হচ্ছে কিভাবে এই কোষের ভিতরে প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়ার আবির্ভূত হলো।